সারাদিন ঘুরলাম, একটা কামও পাইলাম না। বাইস্তারাবেন কি করতেছে বাসাত, কি খাইলো কি না খাইলো, তা বাসাত যায় দিহি। কাকা এখন আইতাছে না। এখন যদি আমার বাপ মা বাইসা থাকতো এখন আমার খাওয়ার কষ্ট করা লাগতো না। বাপ মা বাইসা থাকলে আমার এখন স্কুলে ভালো স্কুলে ভর্তি করে দিত। বাবা তুমি কি কইলা? ঘরে খাওয়ানো নাই। বাবা তো খাউন নাই, ঘরে ঘরে দিহি কয়টা মুড়ি টুড়ি আছে নাকি, কয়টা মুড়ি টুড়ি আমি বাউ করে দিতেছি, তোমারে খাও, পরে রাত্রে ভাগ করবো নি, খাও নি। আজকে হারা বেলা ঘুরে আইলাম, একটা অটো পাইলাম না চালাইবার লাগা। দেখি একটা অটো যদি কিনতে পারি, তাহলে একটা অটো কেনার পরে তোমারে ভালো একটা স্কুলে আমি ভর্তি করাইয়া দিব। তুমি কিনো কান্দো না, টেনশন করো না। আও বাবা ঘরে যাই, দেখি গ্যাস লাইট ধরেন 10 টাকা বুঝলো। রং চা ধরেন। ভাই 5 কেজি চাল দেন, হাফ কেজি ডাল দেন, আর 2 আলি ডিম দেন। খাতায় লিখা ফ্রেন যে আগের দিন লগে, পরে দিয়া দিব একসাথে। দূর মিয়া ভাইলামি পাইছেন, এর আগে কতটা বাহির হয়েছে সেইটা দেওয়ার নাম নাই, চাইলে নিবে রয়েছেন। যান মেয়ে থেকে। ভাই আমি দিয়া দিব, আমার বাইস্তাটা না খায়া রয়েছে 2 দিন ধরে। ভাইলামি করার সময় না, আপনি এখান থেকে যান। দেন না ভাই, আমি দিয়া দিব তো বলছি। যান, একবারে শোধ করে দিয়া দিব, আগে পিছে যা আছে ব্যক্তি দিয়া দিব। জানেন দে ভাই হইব না, ভাই দাও বাদ দিয়েছি। যান। বাহাদুর বলেন মহাজন সাহেব। তো কোনো খবর পাইতাছি না, টাকা পয়সা কেমনে কি কত উঠছে দেওয়া দি। এই যে সলিমুদ্দি কলিমুদ্দি টাকা পয়সা দেয় নাই, আজ 2 মাস ধরে টাকা পয়সা দেয় না। আপনি ওদের তো কোনো কিছু কর না। আমারও রাখছি কেন লেখা, কারণ কি তুমি কাগজে স্পষ্ট সব ধরে নেবে, তোমাদের টাকা সুদে আসলে সব শোধ করাবে। আমার সামনে নিয়ে আসো, যাও। ঠিক আছে মহাজন সাহেব, আপনার অর্ডার পাইছি, এখন নিয়ে আসবো। যাও, দিতে পারবে না তোমার কথা না করা লাগে। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম আব্বা, কলেজে গেলাম। ওয়ালাইকুম আসসালাম, যাও বাবা। ঠিক আছে। এসব খাতা নিয়ে সারাক্ষণ কি হিসাব করেন? ভাইজান সুদে টাকা লাগাই। কি সুদে টাকা লাগাই। হারামজাদা। আরে বাবা না, এদিকে কিছু না, ওই যে ধানের জমি টমি রাখবো তো, এর লেগে ওরে এই হিসাব পেতে করছি, কে বসে দেওয়া লাগবে, এটার লেগে বাবা। যাও তুমি কলেজ যাও। রাখ, এগুলো হলে ভালো। যাও। ঠিক আছে, আমি গেলাম। হারামজাদা। আসসালামু আলাইকুম মহাজন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এনামুল, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ মহাজন সাহেব, ভালোই আছি। মহাজন সাহেব আপনার কাছে আইছিলাম একটা বিপদে পড়া। কি বিপদ করে বলো দেখি, একটু শুনি। কিছু টাকা পয়সার দরকার আছিল, কিছু টাকা নিয়ে একটা অটো কিনবার চাইলাম, যে এটা নিয়ে চলার জন্য। অটো কিনা চলতাম, আমহেরাও টাকাটা সুদ্ধা দিতাম আস্তে আস্তে। আমহেবেন কি কর? কত টাকা তোমার নিলে ভালো হয়? অটো একটা কেন, ভালো একটা অটো পাইলে তোমার সুবিধা হইব। কত টাকা নিলে হয়? এই লাখখানি টাকা হইলেই মহাজন সাহেব আমার হইতো, তাহলে একটা অটো কিনতে পারতাম। সারা বিপদে পড়ে আইছে, গরিব মানুষ, কাছে সব উপকার তো আমার করা লাগবে নাকি? এই লাগে কেন লাগে খারাপ ব্যাপার হচ্ছে, খারাপ। টাকা তো নিতে পারো, কিন্তু কিছু শর্ত আছে। আচ্ছা বাহাদুর, আর কিছু শর্ত হইলে বুঝাই দিও। এনামুল সাহেব, টাকা পয়সা তো নিবা, এই শর্তগুলা বুঝাই দিই। চলো। টাকা পয়সা তো নিবা 1 লাখ। হ্যাঁ 1 লাখ। টাকা দেওয়া 1.5 লাখ, 10 মাসে ক্লিয়ার করে দিবা।
দেবো। তুমি কি দিতে পারবা? দিতে পারবো, আমার খুব দরকার টাকাটা। টাকাটার অনেক প্রয়োজন আমার, বুঝা নিও। দিতে পারবো। মহাজন রে কইয়া আমার টাকাটা নিয়ে দেন না, আমার অনেক উপকার হয়, আমি অনেক সমস্যায় আছি। ঠিক আছে, তোমার ব্যাপারে আমি 1 লাখ টাকার কথাই বলবো। টাকা প্রতি মাসে মাসে ওই 1.5 লাখ টাকার কিস্তি প্রতি মাসে মাসে ক্লিয়ার করে দিবা। হ্যাঁ ভাই, আমি 1.5 লাখ টাকাই দিব। হ্যাঁ, তোমার আমি জন্য কম দিব মহাজনের না। কাছে আমি সুপারিশ করবো। হ্যাঁ ভাই, আমি এটা নিয়ে সুপারিশই করেন, আমি 1.5 লাখ টাকাই দিব, কিন্তু কম দিব না। তোমার টাকার ব্যবস্থা করলাম, কিছু আমারে একটু দিতা টাকা পয়সা। আমি তো ভাই গরিব মানুষ, আমি টাকা পামু কোনে? আমার কাছে টাকা নাই দেখেই তো আপনাদের কাছে আইছি। আমার বাইশটাটা বাসায় না খাওয়া, 100টা টাকা আছে মাত্র আমার কাছে। এই দেখেন, এই টাকাটা দিয়ে 2 কেজি চাইল আনতাম, আই না কি করবো, তরকারিও নাই, এমনি লবণ দিয়ে দিতাম, খাইতো আমার বাইশটাটা। এখন আর কি করার কোন, দিমুনি পরে আপনারে। পড়া ডরা নাই, তুমি এখন দিলি দাও, না দিলে তুমি অন্য জায়গায় ব্যবস্থা করো। ভাই 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 ভাই, দাঁড়ান দাঁড়ান, আমার খুব দরকার, আমার ওটা ব্যবস্থা করতে হবে। নেন ভাই, আমি এটা দিলাম, তাও আমার এটা ব্যবস্থা করেন ভাই। না ভাই, আমার এটা লাগবে। ঠিক আছে, মহাজনের কয়া তোমার এটা কাজ হয়ে যাবো। আচ্ছা। এই আকাশ মার্কেট রমজান মার্কেট, এই রমজান মার্কেট যাইবো, রমজান মার্কেট বাংলা বাজার, রমজান মার্কেট যাইবো, উড়ান চালু। মাস্টারবাড়ি যাইবো কেউ? মাস্টারবাড়ি মাস্টারবাড়ি দেবো। হ্যাঁ, মাস্টারবাড়ি যাবো, উড়েন চলেন। আর কেউ নাই? তোর তাও খিদা লাগলে তুই ঘাস খাস, আমার তোর খিদা লাগলে আমি খাবাই না। বাসার তো নেই গাড়িটা থইয়া, বাইশটা বাসায় কি করতেছে তা তো জানি না। যাইয়া খায়া গাড়িটা এনে থাই। আমার গাড়ি কো আমার গাড়ি নিল কেরা, গাড়ি কই গেল, গাড়িটা কেরা লয়ে গেল, গাড়িটা থয়ে গেছিলাম না, গাড়িটা আমার নাই। আমার গাড়ি নিয়েছে, আমার গাড়ি নিয়ে যাবে, আমার গাড়িটা ঘুরে লয়ে গেলে, আমি কি করবো? কিস্তিতে আসলে গাড়ি কিনলাম, গাড়িটা আমার নিল গা। সাজমা কি হইছে? অটোটা বাবা চুরে নিছে গা, সোদা টেহাই না, অটোটা কিনছিলাম কিস্তিতে টেহাই না, অটোটা চুরে নিছে গা। চিন্তা করো না, বড় একামাই কে তোর কিনা দিব না। এবারে তুমি বড় কিনে দিবে আমাদের। হ্যাঁ বল সরকার, কি অবস্থা? মাহাজন সাহেব, অবস্থা বালা না বেশি একটা। আপনার কাছ থেকে যে টাকাটা নিয়েছিলাম, ওই টাকাটা দিয়ে অটো কিনছিলাম, অটোটা চুরে নিছে গা। মহাজন সাহেব, এই অটো মনে হয় বেঁচে গেছে, বাটপারি কি করতেছে? টাকা পয়সার তাহলে তুমি কি করবা? এখন গাড়ি তুমি বেচছাও না, হারাই গেছে, ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এখন আমার টাকা লাগবো, টাকার কি ব্যবস্থা করবা সেই কথা বলো। মহাজন সাহেব, আমার 3-4 আমার সময় দেওয়া লাগবো। আমি গরুটা বাছর ডাটানি বড় হইলে পরে বেচা একটা অটো কিনা চালাই, আপনার টাকাটা আমি আস্তে আস্তে শোধ করে দিব। ওরা তো দেখা যায় তোমার ভালাই গো।
আল্লাহ রে, গরুটা খুব পাজি দেখি। চাচা গরুরা তো নিল গা। গরুটা নিল বাবা, নেগা আর টেয়া ভাইবো কি করবো, গরু আবার একটা গরু কিনবো নি আঙ্গ, নেগা ওরা গরু। বন্ধু কি খবর? এই তো ভালো, তুই ভালো আছস? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভালো। তা কই গেছিলি এদিক? গেছিলাম একটু বাজারে, বাজারে গেছিলি? বাসায় যাইতেছি। হ্যাঁ তার বাসায় সবাই কেমন আছে আঙ্কেল? হ্যাঁ, বাসার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছে। হ্যাঁ। শুনলাম তো বাড়ি নাকি কাম শুরু করে দিছে। বাসার কাজ তো এটা ধরতেছে, এর জন্যই তো বিজি থাকি। এই যে ওই বাসার কাজের জন্যই তো আমি গেছিলাম এক জায়গায়। ও তোর দিনকাল কেমন যেতেছে? হ্যাঁ, যাইতাছে কোনো মতন ঘুরে ফিরে। ঘুরা ফিরা বাদ দেয়া, ভালো একটা কিছু কর, কাজে দিব। ও আচ্ছা, যাই দি সামনে একটু। কই যাবি তুই এদিকে? আছে এই যে বাজারে একটু যাই, যা দেখি কিছু কেনাকাটা করে ও, বাজারে বাজারে। যাবি? হ্যাঁ। আচ্ছা যা তাহলে বন্ধু, আচ্ছা, যা। অন্যদিন দেখা করবো। আচ্ছা। সময় নেই তো, ঠিক আছে? ঠিক আছে বন্ধু, যা। কি সব দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেয়, খাইতেই মন চায় না। ধরো ভাল লাগে না। গরুটা কই যে রাখলো। ভাই, ভাই কিছু কই না, আমার অনেক খিদা লাগছে, দিয়ে বাটি খাইতেছি। তুমি খাও খাও। ছোট ভাই, তোমার বাসা কোথায়? এনামুল আমার চাচা। ও, ওই এনামুল। আচ্ছা আচ্ছা, তুমি খাও, সমস্যা নেই, খাও। আপনার আব্বা আমার গরু নিয়ে বসে একটা ছিল। গরু নিয়ে পড়ছে? আচ্ছা তুমি খাও, সমস্যা নাই। আমি তোমার গরু তোমার বাসায় যে আমি দিয়ামু। তুমি খাও খাও, ভাত খাও। এই, এদিকে আসেন। ওদের গরু নিয়ে আসছে কে? মহাজনে অর্ডার দিছিল সেদিন লই। মহাজন, ওটা তো আপনি নিয়ে আসছেন তাই না? হ্যাঁ, মহাজনে আজকের ভিতরে ওদের গরু আর ওকে সহ বাসায় দিয়ে আসবেন। ঠিক আছে। এখন। ঠিক আছে, আর কালকা থেকে যেন আপনাকে আমি এবার বাসায় না দেখি। ঠিক আছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ওর খাওয়া শেষ হলে ওকে নিয়ে দিয়ে আসবেন আর গরু দিয়ে আসবেন। ঠিক আছে। মনে থাকে যেন। গত রাতে কোথায় ছিলেন? বাবা উঠতে পারা গেছিলাম অশুনতে। ওয়াশ শুনে লাভ কি, যে সুদে টাকা লাগান? আসলে বাবা অশুনে লাভ কি, আমার ভুলটা আমি বুঝতে পারছি ওয়াজের মাধ্যমে। তবে আমাদের মতো মানুষ এরকম দেখে আজকাল এই সমাজটা নষ্ট। সবাই দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার অর্থ সম্পদের লোভে পড়ে আসলে অমানুষ হয়ে গেছিলাম বাবা। এখন আমি আমার ভুলটা বুঝতে পারছি। তুমি বাবা আমার হয়ে একটা কাজটা করে দিবে। আমি জায়গা জায়গা থেকে টাকা পয়সা নিয়ে ওদের উপরে নিয়ে আত্মসাৎ করছি। এই খাতায় লেখা আছে, তুমি তাদের সবাই টাকা গোনা ব্যাগ দিবা। আর একটা কথা, ওই যে উত্তরপাড়া যে তোমার মাসুদ আঙ্কেল আছে, তার সাথে নিয়ে একটু পরামর্শ করে টাকা গোনা ব্যাগ দিয়ে দিবা। এটাই তোমার আমার অনুরোধ। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না, এই সব টপিক আমি দেখতেছি। আর বাসায় থাকবা, আজ থেকে কোথাও যাবা না। ঠিক আছে বাবা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। যা আপনার কাছে যাচ্ছিলাম, তো দেখা হয়ে গেল রাস্তায়, ভালোই হইলো। তো যে বিষয় নিয়ে যাচ্ছিলাম, বিষয়টা হচ্ছে যে আমার বাবা আগে পরে কার থেকে কেমনি কি টাকা আনছে সবই তো আপনার এলাকাবাসী জানেন। তো আমার বাবা তার ভুলটা বুঝতে পারছে। সে যে মানুষের কাছ থেকে সুদে আসলে যতগুলো টাকা নিছে সব টাকা এখন ফেরত দিতে চাইতেছে। আপনি কি কন চাচা? তো মাশাআল্লাহ, যেহেতু তোমার আব্বা যেহেতু ভুলটা বুঝতে পারছে, এত আমরা খুশি। সবাই মিলে সাথে থাইকা এলাকার এগুলা
ঋণগুলা শেষ করে ফেলাই। তো চাচা ওই যে এনামুল আছে না, এনামুল ওনার তো গরু নিয়ে পড়ছিল, তো গরু নিয়ে আসার পর আমি গরুটা ব্যাগ দিয়ে দিছি। এখন ওনাদের একটা অটো কিনে দেওয়া উচিত। তো আমি বাসা থেকে কিছু টাকা নিয়ে আসছি, এই যে ভালো একটা অটো দেখা অটো কিনে দেবো, যাতে ওনার অটো চালিয়ে কিছু করতে পারে। হ্যাঁ, তাহলে চলো যাইয়া ওটা ই করে দেই। তো চলেন একটা অটো কিনে ব্যবস্থা করে দিই। ইনশাল্লাহ, চলো। ঠিক আছে।